প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বাংলাদেশের আপামর জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের দেশপ্রেমিক জনতা, ইসলামপন্থী রাজনৈতিক দল এবং দেশপ্রেমিক রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও একত্রে কাজ করেছে এবং ২৪ পরবর্তী বাংলাদেশকে বিনির্মাণ করতে ঐক্যবদ্ধ হতে চাচ্ছে, তাদের সবাইকে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম এ জাতি প্রত্যাশা করেছে। জাতির প্রত্যাশার সেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের কার্যক্রম পরিচালনায় আমি ক্ষুদ্র মানুষটিরও ভূমিকা ব্যক্তিগত পর্যায় থেকে যখন যে অবস্থায় ঐক্যনীতির পক্ষেই থেকেছি, আজও আমি ঐক্যবদ্ধ বাংলাদেশকেই দেখতে চাই। বিশেষ করে আপনারা জানেন যে ঐক্যে ফাটল সৃষ্টি করতে ঐক্যবাদীরা যা না চায় তার চাইতে ঐক্যে ফাটল সৃষ্টি করতে চায় ঐক্য যারা বিনষ্ট করলে সমাজে তাদের নিজস্ব কিছু ফায়দা হাসিল করতে পারবে, তারাই এটা করতে চায়। আপনারা জানেন যে দুই একদিনের যে সকল আলোচনা সমালোচনা ফেসবুকে হয়েছে, যে জামাত ইসলামের সাথে চরমনাই সহ ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে ঐক্য প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কে থাকবে কে থাকবে না, এ নিয়ে আমার কাছে মনে হচ্ছে যারা ঐক্য চায় তাদের চাইতে অনৈক্য সৃষ্টিকারী ব্যক্তিদের মাথা ব্যথা বেশি। তারাই কিন্তু আপনাদের মধ্যে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে ফায়দা লুটতে চায় এবং এই ফায়দা লোটার মধ্য দিয়ে তাদের একটা ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায়। আমার দৃঢ় আত্মবিশ্বাস ছিল, এখনো আছে, যে বাংলাদেশের এই ঐক্য প্রক্রিয়াটার সমুন্নত রাখতে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, চরমনায়ের হজরত পীর সাহেব কেবলা তিনি যে ঐক্যবদ্ধ অন বক্স নীতির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখছেন, তারপরে বর্তমান প্রজন্মের তরুণ প্রজন্মের নেতারা যারা সংযুক্ত হয়েছেন, এছাড়াও যে ৮ দল দীর্ঘদিন পর্যন্ত একত্রে মাঠে ময়দানে কাজ করেছেন, আমার কাছে মনে হচ্ছে তারা এই ঐক্য প্রক্রিয়ার পক্ষে সর্বোচ্চ ত্যাগ এবং তাদের সর্বোচ্চ কষ্ট তারা স্বীকার করবেন, তারা সে লক্ষ্যে কাজ করবেন এবং আমি বিশ্বাস রাখি তাদের সেই কার্যক্রম এবং ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে যে সকল মানুষরা ঐক্য বিনষ্ট করতে চেয়েছে তাদের মাথার উপরে আর একটা নতুন করে বাড়ি মারা হবে, একদম তাদের সেই সকল ষড়যন্ত্র নাস্তানাবুদে রূপান্তরিত হবে, সেরকম একটা দিনেরই আমি প্রত্যাশা করছি। এবং সে সূর্য উদয়ের মনে হয় খুব বেশি বাকি নেই, সময় বলে দিবে সেই সূর্যটা কখন উদিত হবে। আজকেও যারা মনে মনে ভেবেছেন যে এই তো ৪টা ৪:৩০টার মধ্যে কোনো কিছু বাস্তবায়ন হয়ে একেবারে কেউ বাদ হয়ে যাবে, কেউ ইন হয়ে যাবে, না, এমনটা নয়। আমরা বাদ দেওয়ার জন্য আসি নাই, কারণ আমাদেরকে বাদ দেওয়ার জন্য বহু ষড়যন্ত্রবাদীরা প্রচেষ্টা অব্যাহত রাখছেন, প্রচেষ্টা চালিয়ে যাবেন, কিন্তু ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দেয়া যাবে না। মনে রাখবেন, আপনার ঐক্য আজকের হলেও যে কল্যাণ এই রাষ্ট্রের জন্য হবে, আপনি অনৈক্য সৃষ্টি করে সেই কল্যাণ রাষ্ট্রের জন্য করতে পারবেন না। এক্সাম্পল হিসেবে ধরে নেই, আমরা কেউ সিট কম পেলাম, বেশি পেলাম, ভালো পেলাম, মন্দ পেলাম, কিন্তু এন্ড অফ দ্য ডেতে আপনি জোটের সাথে ঐক্যবদ্ধ না থেকে বাহিরে থেকে আমি রাষ্ট্রের কিংবা বর্তমান সার্বভৌমত্ব রক্ষায় কি ভূমিকা পালন করতে পারবো? আমি মনে করি যে ঐক্যবদ্ধ থাকলে সবাই মিলে দেশটাকে গঠন করা যেমন সম্ভব, পাশাপাশি অনৈক্যের কোনো ফাঁদে পাড়া দিলে তাহলে কিন্তু ঐক্য সামান্য সময়ের জন্য বিনষ্ট হলেও যারা সেই ফাঁদে পাড়া দিয়ে বের হয়ে যাব, আমাদের কিন্তু জাতি যেমন ক্ষমা করবে না, এদেশের ষড়যন্ত্রবাদীরাও তাদের ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে পুষবে, বুনবে এবং পাশাপাশি আমাদেরকে কোনো না কোনো জায়গায় আমাদেরকে জবাবদিহিতার জন্য যেতে হবে। প্রিয় দেশবাসী, অতএব আসুন আমরা কেউ কারো বিরুদ্ধে কাদা ছোড়াছুরি বক্তব্য অব্যাহত না রেখে আসুন আমরা এমন একটি সুন্দর সুষ্ঠু সমাধানের পথে এগিয়ে যাই, যেই সমাধানের মাধ্যমে বাংলাদেশের যে ঐতিহাসিক সিদ্ধান্তের অপেক্ষায় জনগণ, যে সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল এক হবে এবং তারাই আগামীর রাষ্ট্র ক্ষমতায় যাবে, এই অপেক্ষা প্রত্যাশা আমরা অবশ্যই কামনা করি। এবং যারা আমাদেরকে ষড়যন্ত্র করে দূরে ঠেলে দিতে চায় কিংবা যে কোনো মূল্যে ঐক্য বিনষ্ট করে এই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা যারা আমাদের দেশের আগামী নির্বাচনে এই ডানপন্থী ইসলামপন্থী দেশপ্রেমিক নাগরিকদেরকে পরাস্ত করতে চায়,
তাদের ষড়যন্ত্র আমরা রুখে দিব এবং আমরা সে ব্যাপারে সচেষ্ট থাকব। সবাইকে ধন্যবাদ। আমি সকলের প্রতি শুভকামনা জানাই। আমার এখনো দৃঢ় আত্মবিশ্বাস বলছে ঐক্য ছিল, ঐক্য আছে, ঐক্য থাকবে। শুভকামনা রইল বাংলাদেশ জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন, এনসিপি সহ এখানে সংশ্লিষ্ট খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, তারপরে খেলাফত আন্দোলন এই সহ যে সকল রাজনৈতিক দল রয়েছে, সকল রাজনৈতিক দলের প্রতি আমার শুভকামনা। আমি প্রত্যাশা করি নতুন সূর্য উদয়ের অবশ্যই আমাদের সামনে যে সকল ষড়যন্ত্র ফাঁদ পাতা রয়েছে সবকিছু ওভারকাম করে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যেতে পারবো, সেই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি। সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ।